আচ্ছা বলুন তো, আপনারা শিবের কৃপায় একটা সন্তান পাবেন, কিন্তু আপনার ছেলেটা কি হরিভক্ত হবে? কেন হবে না জানেন? কারণ শিব কৃপা করলো, কিন্তু ছেলেকে কে পেটে ধরলো? তার মা ধরলো তো। তার মা পেটে ছেলে ধরলো, কিন্তু ওই যে গর্ভে 10 মাস 10 দিন থাকবে, সেই থাকাটা যদি আপনি সঠিক রাস্তায় না হাঁটেন, তাহলে আপনি শিবের কৃপায় ছেলে পেলেও আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হরিভক্ত হবে না। বুঝেছেন? 7 মাসে কি খাওয়ায় বলুন? 7 মাসে গর্ভে সন্তান থাকলে 7 মাসে কি খাওয়ায়? আপনারা ছেলেপুলের মা হয়েছে তো? 7 মাসে তো 7 খাওয়ায়। 7 বলতে কোনটে? এইগুলোকে বুঝে নিতে হবে। আপনি 7 খাবেন, গর্ভে সন্তান আপনার 7 আপনাকে দেবে, কিন্তু 7 বলতে কোনটে? মানুষের অনেক স্বাদ আছে, যে ওরে আমার জীবনের একটা স্বাদ, শেষ সময় আমি একটু নবদ্বীপে যাব, তাহলে একটা স্বাদ। কি আমার বড় স্বাদ, আমি একটু বৃন্দাবনে যাব, তাহলে একটা স্বাদ। তাহলে কোন শাস্ত্রে বলে দিয়েছে যে 7 মাসে গর্ভে সন্তান থাকালে ওই যার গর্ভে সন্তান তাকে মাছ মাংস করে রেতে খাওয়াতে হবে? কিন্তু আমরা দেখবেন গর্ভে সন্তান থাকাকালীন এই সব জিনিসগুলো খাইয়ে দিচ্ছে। এটা স্বাদ নয়। স্বাদ জাগে মনে, গর্ভে সন্তান, একটু হরিনাম শোনাও মোরে, একটু ভাগবত শোনাও মোরে, আমার কাছে কৃষ্ণ কথা বলো, আমার কাছে হরি কথা বলো। কেন? কারণ আমি শুনলে আমার পেটে ছেলে শুনবে, আমি ভাগবত শুনলে আমার পেটে ছেলে শুনবে। কিন্তু আমরা এই নিয়মে হাঁটি না, অন্য নিয়মে হেঁটে যাই। এইগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। লক্ষ্য করে দেখবেন, আমি এক জায়গায় কীর্তন করে নেমেছি, একটা ছেলেকে আমার কোলে বসিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে গরমকাল, কোলে বসিয়ে দিয়েছে। ছেলেটার খালি গা, দেখি ছেলেটার গায়ে সব লোমে ভর্তি হয়ে আছে, বড় বড় লোমে ভর্তি হয়ে আছে। আমি বলি, আচ্ছা মা, তুমি যখন 7 খেয়েছিলে কি খেয়েছিলে? বলে ওই যে 4 পা ছাগলের মাংস। বলে ওই তারে লোম বেরিয়েছে। ভাগ্যে তোমাকে পোল্ট্রির মাংস খাওয়াইনি, তাহলে পালক গজিয়ে যেত। পোল্ট্রির মাংস খাওয়ালে পালক গজিয়ে যেত, ভাগ্যে ওই 4 পা খাইয়েছে, তাই লোম বেরিয়েছে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি তদ্রূপ এগুলোকে বুঝে নিতে হবে। মায়ের গর্ভে সন্তান থাকলে সবচেয়ে বড় কথা, মাকে সঠিক জায়গায় হাসতে হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কে জানেন? একমাত্র মা। কারণ মায়েরই ক্ষমতা আছে স্বামী বিবেকানন্দ জন্ম দেয়া, মায়েরই ক্ষমতা আছে ভগবানের জন্ম দেয়া, মায়েরই ক্ষমতা আছে বিনয় বাদল দীনেশের জন্ম দেয়া। কিন্তু সেই মা আমরা কি বস্তু বুঝি না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মা কি করে বুঝবেন? ছোট্ট দৃষ্টান্ত শুনুন। লোহা সবচেয়ে শক্তিশালী, যে লোহার দ্বারায় 10 তলা বাড়ি দাঁড়িয়ে থাকে। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন যে লোহার চেয়ে শক্তিশালী আগুন? আগুন তো শক্তিশালী, যে লোহাকে গালিয়ে দিতে পারে। আগুনের চেয়ে শক্তিশালী কি? জল, যে আগুনকে নিভিয়ে দিতে পারে। জলের চেয়ে শক্তিশালী কে? মানুষ, যে জলকে খেয়ে নিতে পারে। মানুষের চেয়ে শক্তিশালী কি? মৃত্যু। মানুষের চেয়ে শক্তিশালী হলো মৃত্যু। কারণ মৃত্যু যার এসে যাবে, ভেলোরে নিয়ে গেলেও সে বাঁচবে না। আর মৃত্যুর চেয়ে শক্তিশালী হলো একমাত্র মা। তার মৃত সন্তানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনতে পারে একমাত্র মা। এ প্রমাণ আমি জানি। এই গ্রামেরই ছেলে সুদিন আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার একটাই মাত্র ছেলে। এক সময় কঠিন ব্যাধি হয়েছিল, কিন্তু চিন্তা করে দেখবেন তার মা বাবার সেই ভালোবাসা ছিল, অক্লান্ত ভালোবাসা। সেই ভালোবাসার জোরে তার ছেলেটাকে সে ঠিক ফিরিয়ে এনেছিল যমরাজের কাছ থেকে। ওই সব ছেলেদের বলবো, তোদের জীবনে অনেক কিছু হবে, টাকা পয়সা বিষয় সম্পত্তি হবে, কিন্তু জীবনে কোনোদিন অমন মাকে তোরা ভুলবি না, অমন বাবাকে তোরা ভুলবি না। হাজার তীর্থস্থানে যাবি,
কিন্তু বাপ মাকে যদি চোখের জলে কাঁদাস, কোন তীর্থস্থানে গেলে তোদের মঙ্গল হবে না, তোরা পাপে পড়ে যাবে। তদ্রূপ সেই প্রকৃতির মা পৃথিবীতে আছে, মৃত সন্তানকে ফিরিয়ে নিতে পারে। সেই জন্য বলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো একমাত্র মা, যে ডাক্তারে পারবে না, কিন্তু মায়ের স্নেহ ভালোবাসায় সন্তানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে দিতে পারে সেই মা। যে একজন মেয়ে সবকিছু থাকে কিন্তু সন্তান যদি না ধরতে পারে, সে নিজেকে খুব ছোট বলে মনে করে। সমাজের বুকে, সমাজের সম্মুখে সে দাঁড়াতে পারে না, কারণ সমাজের মানুষ তাকে মেনে নিতে পারে না। দেখুন, আমাদের জীবনে শত্রু কারা জানেন? আমাদের জীবনে শত্রু অন্য কোন সম্প্রদায়ের মানুষ নয়, একমাত্র হিন্দু শত্রু হলো হিন্দু। তার প্রমাণটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম করতে বেরিয়েছিল, বলুন তো তার খোল করতাল কারা ভেঙে দিয়েছিল? আপনারা জানেন জগাই মাদাই, কিন্তু তারা কারা ছিল? আমাদের মতো হিন্দুর ছেলে নয়। চপল গোপাল হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিল, চপল গোপাল কে ছিল? আমাদের মতো হিন্দুর ছেলে। তদ্রূপ মেয়েদের শত্রু কারা? অন্য সমাজের মানুষ নয়, আপনারা নিজেরাই নিজেদের মধ্যে শত্রু। আপনারা একটা মেয়েকে কাঁদাতে পারেন, আবার একটা মেয়েকে হাসাতে পারেন। আপনি যখন সন্তান পাবেন তখন আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, আর যে সন্তান হতে পারবে না তাকে আপনি বলবেন ওই ওর মুখ দেখে বেরুবি না, ওর পথযাত্রা শুভ নয়, বলে না? এই নিয়মগুলো কারা তৈরি করেছে? এই যে যার গর্ভে ছেলে হবে না তার মুখ দেখাটা ভালো নয়, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। এটা করেছেন এই মেয়েরাই করেছে। আটকুড়ো বলে, বাঁজা বলে, ওর সামান্য ব্যাংক থাক না, তোরা আছিস, ওর অসুবিধা কি আছে, ও থাকুক না। কে জানি তাই শুনতে থাকুন। এইগুলো আপনারা জীবনে কোনোদিন করবেন না, তাকে বোঝাবার চেষ্টা করবেন, ঠিক আছে? বোঝাবার চেষ্টা করবেন, হ্যাঁ রে তুই দুঃখ করিস কেন? তুই পেটে ছেলে ধরতে পারিস না বলে মা হতে পারছিস না? একটা কথা জানবি, ভালো কর্ম কর, সমাজকে ভালোবাস, গ্রামের মানুষকে ভালো, সমাজকে ভালোবাস, গ্রামের মানুষকে ভালোবাস। অনেক তো হাজার হাজার প্রমাণ আছে। কলিকাতার বুকে একজন বসে আছে, রামকৃষ্ণ দেবের স্ত্রী, যার নাম হলো সারদা। বলো, সারদার কি কোনো ছেলে ছিল? কোনো ছেলে ছিল না, কিন্তু তাকে কি শুধু সারদা বলে না মা সারদা বলে? কেন? তার নিশ্চয়ই মুখ দেখাটা ভালো নয়। তার মুখ দেখলে তোমার অমঙ্গল হবে না মঙ্গল হবে বলুন? তাহলে সারদাকে আমরা মা বলে ডেকে থাকি। অনেকে বলে ছেলে যদি না হয় মুখে আগুন কে দেবে বলো তো? আই দেখো, মুখে আগুন দেবার চিন্তা করছো, তোমার ছেলে যদি হয় চুলের মুঠি ধরে ঘর থেকে বারো করে দিতে পারে, সেদিকটা ভাবনি কেন? তুমি চিন্তা করছো মুখে আগুন কে দেবে। অপরাধ মার্জনা করবেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন তো ওর কোনো সন্তান আছে? তাহলে ও যদি মরে যায় তাহলে মুখে আগুন দেবে না কেউ? দেবে তো? তাহলে তুমি একটা ছেলের কথা ভাবছো কেন? কেন এত তুমি চিন্তা করছো? কেন এত দুঃখ করছো? কেন এ দুঃখ করার তো কোনো কারণ নেই। কেন তুমি দুঃখ পাবে? সমাজকে ভালোবাসো, গ্রামকে ভালোবাসো। সমাজের মানুষ তোমার সৎ কাজ করবে, সমাজের মানুষ তোমার সাধ্য শান্তি করবে, কোনো ছেলের প্রয়োজন পড়বে না। কিন্তু কজন বুঝবে? আপনাদেরই মতো তো একজন মেয়ে, তাকে কি বোঝালে বুঝবে? সে ভগবানের কাছে প্রার্থনা করেই যাচ্ছে, আমাকে ঠাকুর একটা ছেলে দাও, একটা ছেলে দাও, একটা ছেলে দাও। ভগবান বলে কিনা জোর জবরদস্তি করে আমার কাছ থেকে নিতে চাইছিস, কি ছেলে দিলেই তো আবার আমার কাছে আসবে? এটাই হয় গো।
ভগবানের কৃপায় কেউ যদি একটা ছেলে পায়, অমনি দেখবেন ছেলের মুখ দেখেই ঠাকুর ঘরে যাবে, ঠাকুর কি সুন্দর ছেলে দিয়েছো, এ যেন ভালো লেখাপড়া শেখে। ভগবান বলে শিখবে। যেই লেখাপড়া শিখলো আবার ঠাকুর ঘরে এসেছে, ঠাকুর এত লেখাপড়া শিখলো একটু চাকরি পাবে না? ভগবান বলে চাকরি পাবে। যেই চাকরি পেয়ে গেল আবার ঠাকুর ঘরে এসেছে, ভগবান বলে আর কি চাস? একটা সুন্দর বাড়ি করবে না? সুন্দর বাড়িও হয়ে গেল। আবার ঠাকুর ঘরে এসেছে, আর কি চাস? একটা টুকটুকে বউ আসবে না? ওটাও এলো। তারপরে আর ঠাকুর ঘরে যায় না, কারণ সব তো পূর্ণ করে নিয়েছে। ছেলে পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, বউ হয়ে গেছে, আর ঠাকুর ঘরে যায় না। কিন্তু তারপরেরটা কি হলো আমি বলছি। ছেলে দুটো চেয়ার কিনে এনেছে, বাবা মাকে বসতে দিয়েছে, তোমরা বসো, কিচ্ছু আর করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বলে বাড়ির কাজ দাস দাসী করবে। দাস দাসী বাড়ির কাজ করছে, বাবা মা বসে আছে। কিন্তু এক সপ্তাহ পরে বাবাও কাঁদছে, মাও কাঁদছে। কেন কাঁদছে? কারণ ছেলে যখন অফিসে যায়, বাবার পায়ে পা লেগে গেল, বাবার দিকে ঘুরেও তাকালো না, বাবাকে লাঠি মেরে চলে গেল, বাবা হাঁ করে তাকিয়ে আছে। এক সপ্তাহ হয়ে গেল, মাকে মা বলে আর ডাকে না। বলুন তো কোন মা সুখী হবে? যে ছেলে মাকে মা বলে না ডাকলে মায়ের সুখী হবে? বাবাকে লাথি মেরে চলে গেলে বাবা সুখী হবে? দুজনে মিলে ঠাকুর ঘরে গেছে, ঠাকুর এমন ছেলে দিলি কেন? ভগবান বলে তুই চাইলি কেন? তুই নিজে বল, তুই চাইলি কেন? আমি কি তোকে দিতে চেয়েছিলাম? কিন্তু তুই এসে তো বললি, মাথা ঠুকছিস, রক্ত ঝরাচ্ছিস, একটা ছেলে দাও, ছেলে দাও। কেমন মজা এবার বল, এবার কেমন মজা বল। ওরে আমি কারো 5টা ছেলে দিই, কাউকে ছেলে দিই না, কারণ আমার মর্জি। ওকে ছেলে দিয়েছি, ও সুখী হবে, একে ছেলে দিই না। কেন? একে যদি ছেলে দিই তাহলে এই মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবে, কারণ আমি ভূত ভবিষ্যৎ আমি সবই জানি। কিন্তু তোরা আসিস, চোখে জল দিয়ে ডাকিস, যখন বলি তোদের হয় না, আর যখন করে দেখিয়ে দিই তখন বলবে ঠাকুর ঠিকই বলেছিলে, এমন ছেলে থাকাচ্ছে না থাকা ভালো। তাহলে কি বুঝলেন? তদ্রূপ ভগবান যা করে তার ইচ্ছায় করে, আমাদের শুধু ডাকার কর্তব্য, তাকে ডেকে যাও। এতদিন পরে যোগমায়া বুঝতে পেরেছে, তাই ভগবানের কাছে আর কিছু বলেনি, শুধু ওই চোখের জলে কাঁদে। ভগবান বলল, শোন যোগমায়া, ছেলে তুই পাবি, কিন্তু কেমন ছেলে চাস? যোগমায়া বলে কিনা, ছেলে যদি কানা হয় কোনো দুঃখ নেই। বলবে তুমি? ছেলে যদি খোঁড়া হয় কোনো দুঃখ নেই, আমরা বলবো? ভগবান বলে কানা হলে দুঃখ নেই না, খোঁড়া হলে দুঃখ নেই না। তাহলে কি চাস? বলে কানা করে দাও দুঃখ নেই, খোঁড়া করে দাও দুঃখ নেই। তুমি আমার ছেলের চোখ টানা টানা করে দেবে কিনা জানি না, ছেলের মাথায় সুন্দর চুল দেবে কিনা জানি না, কিন্তু তার হৃদয় মাঝে শুধু একটু কৃষ্ণ ভক্তি দিও গো প্রভু। ওহে দয়াল হরি, শুধু একটু কৃষ্ণ ভক্তি। ওহে দয়াল
অন্য কিছুই চাই না চাই না চাই না দয়াল হরি শুধু একটু কৃষ্ণ ভক্তি দিও গো হরি কৃষ্ণ ভক্তি দিও গো হরি। আচ্ছা কৃষ্ণ চরণতলে বসে তুমি যদি কৃষ্ণ ভক্ত ছেলে চাও তুমি পাবে না, কারণ কৃষ্ণ ভক্ত ছেলে পেতে গেলে আপনাকে কৃষ্ণ ভক্তর কাছে যেতে হবে। তুমি ভক্তিকে পেতে গেলে কোন চোর ডাকাতের কাছে গেলে হবে না, কৃষ্ণ ভক্তর কাছে গেলে তবে যেমন কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, তদ্রূপ কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে তেমন কৃষ্ণ ভক্তের কাছে যেতে হয়। এবার বলুন তো ৩৩ কোটি দেবদেবী আছে, কিন্তু একজনকে পরম বৈষ্ণব বলা হয়, একজনকে পরম হরি ভক্ত বলা হয়। কাকে বলুন তো? কে জানেন? তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিবজি। শিবজিকে কি বলে? পরম বৈষ্ণব বলে না, কারণ শিবজি তো পরম হরি ভক্ত, শিবজি তো পরম কৃষ্ণ ভক্ত। এই দেখুন, আপনি শিবরাত্রির ব্রত করছেন, ব্রত করে শিবের কাছে বলছেন আমার স্বামীটা যেন শিবজি তোমার মতো হয়। আচ্ছা শিবের মতো যদি তোমার স্বামীটা হয় তুমি ঘর সংসার করবে? কারণ শিব গলায় সাপ নিয়ে বসে থাকে, তোমার স্বামী যদি গলায় সাপ নিয়ে বসে থাকে তুমি তার কাছে যাবে? শিব কোনদিন চুলে তেল মাখে না, তোমার স্বামী যদি চুলে তেল না মেখে চুলে যদি জট রেখে দেয় তুমি যাবে? তবু বলে শিবের মতো যেন স্বামী হয়। কেন জানেন? শুধু চেয়ে আপনি ফেললেন, কিন্তু শিবের মতো যদি সত্যি আপনার স্বামীটা হয় আপনি ডাল ভাত খেয়েও চির সুখী হবে। কেন বলুন তো? তার কারণ শিব কোনদিন চুরি করতে শেখেনি, শিব কোনদিন ডাকাতি করতে শেখেনি, শিব কোনদিন চিটিংবাজি করতে শেখেনি। শিব হচ্ছে পরম হরি ভক্ত, শিব কৃষ্ণ ভক্ত। এবার বলুন, আপনার স্বামী যদি সকালবেলা স্নান করে তুলসী তলায় জল দিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে তালি দিয়ে যদি হরিনাম করে, তখন আপনার কি ইচ্ছা হবে? ভালো মন্দ খেতে ইচ্ছা হবে? তখন আপনার মনে হবে কত জন্ম সাধনা করেছি তাই এমন আমি স্বামীকে পেয়েছি। আমার স্বামী যদি প্রত্যেকদিন ডাল ভাত করে দেয় তাতেও বড় আনন্দ, কারণ স্বামী আমার পরম কৃষ্ণ ভক্ত, স্বামী আমার পরম হরি ভক্ত। এবারে এর উল্টোটা যদি আপনার স্বামী হয় তখন কি হবে? তখন তোমার বলতে ইচ্ছা করবে দিদি কেমন আছিস, কেন যে মরণ হয় নাকি যা, এই মুখ দিয়ে উচ্চারিত হবে। তদ্রূপ শিবের মতো স্বামী পেলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। শিব পরম হরি ভক্ত, শিব পরম কৃষ্ণ ভক্ত। তাই দেখবেন শিবের মতো স্বামী চায় যাদের বিয়ে হয়ে গেছে, তারাও শিবের মতো স্বামী চায়। যাদের বিয়ে হয়নি তারাও বলে আমার স্বামীটা যেন শিবের মতো হয়। আরে শিব কি সরকারি চাকরি করে? তোদের বিয়ে হয় না, তোরা কেন বলছিস শিবের মতো স্বামী হয়? তার কারণ শিব যেন কৃষ্ণ ভক্ত, আমার স্বামীটাও যেন কৃষ্ণ ভক্ত। তদ্রূপ সেই হরি ভক্ত সন্তান পেতে গেলে আপনাকে হরি ভক্তর কাছে যেতে হবে। তদ্রূপ শিবজি পরম বৈষ্ণব, সেই শিবজির চরণে গিয়ে আশ্রয় নিয়ে যোগমায়া শিবজি যদি তোকে কৃপা করে তাহলে তুই যে সন্তান পাবি সে সন্তান তোকে কোনোদিন কাঁদাবে না, দুঃখ দেবে না। সেই সন্তান মরার সেদিন পর্যন্ত তোর পাশে থাকবে, অন্তত তোর মাথাটা তার কোলে টেনে নেবে। তুই যখন মরবি ছেলের কোলে মাথা রেখে তুই দেহ ছাড়তে পারবি। যা শিবের কাছে যা। তাহলে যোগমায়াকে কি করলো? শিবের কাছে পাঠিয়ে দিল। নমো শিবায় নমো নমো হর হর বম বম নমো 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 শিবায় নমো নমো হর হর নমো নমো।
হর হর নমো নমো শিবায় নমো নমো হরে হরে বম বম নমো নমো ওম নমো শিবায় 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 হর হর বম বম হর হরে বম বম হরে হরে হর হর বম বম হর হরে বম বম হরে হরে হর হর বম বম হর হরে হর বম বম হরে হরে হর হর বম বম হর হরে হর বম বম হরে হরে হর হর বম বম হর হরে বম বম হরে হরে হে ভোলে হে ভোলে मुझे यार मिला दो मुझे यार मिला दो मुझे याद मिला दो हर हर बम बम हर हरे बम बम हरे हरे हर हर बम बम हर हरे बम बम हरे हरे बोलिए शिव जी महाराज की আর একবার বলা যাবে বলিয়ে দেবাদিদেব মহাদেব কি বা আপনারা সবাই কৃষ্ণ ভক্ত ছিলেন এখন শিবের ভক্ত হয়েছে খুবই ভালো যেই হর সেই হরি যেই হর সেই হরি ভগবানকে ডাকলেও যা শিবজিকে ডাকলেও তা এরা দুজন আলাদা আলাদা জায়গায় থাকে কিন্তু এক জায়গাতে এদের খুব মিল কোন জায়গায় বলুন তো কৃষ্ণ পিতবসন পরে কিন্তু শিব কি পরে বাগছাল আলাদা হয়ে গেল আচ্ছা কৃষ্ণর হাতে বাঁশি শিবের হাতে কি ত্রিশূল আচ্ছা কৃষ্ণর চিকন চাকন চুল শিবের জট কি কৃষ্ণকেও চোখের জলে ডাকা যায় শিবজিকেও জল দিয়ে ডাকা যায় কি তাহলে চারিদিকটা আলাদা মিল কোন জায়গায় না কৃষ্ণ ভক্তর জন্য পাগল হয়ে থাকে শিবজিও একমাত্র ভক্তের জন্য পাগল হয়ে থাকে কৃষ্ণকেও যদি ডাকার মতো ডাকা হয় সব ছেড়ে ছুটে আসে আর শিবজিকেও যদি ডাকার মতো ডাকা হয় ও সব ছেড়ে ছুটে আসে ঠিক আছে তবে শিবকে ডাকলেই বর দিয়ে বসে থাকে কিন্তু কৃষ্ণ একটু চিন্তা করে দিয়ে থাকে এই হচ্ছে তফাৎ শিবজিকে ডাকলেই বর দেবে তাই এই যোগমায়া ভগবান শিবজিকে ডাকলো শিবজি বলল তুই একটা সন্তান পাবি তাহলে শিব একটা শিবের কৃপায় সন্তান পেল বিল্ল পত্র দিয়েছিল তাই হলো বিল্ল আর দেবাদিতে মঙ্গল করে একটা ছেলে দিল তাই দুয়ে মিলে কি হলো বোঝা গেল তাহলে মিলিয়ে নাম রেখেছে বিল্ল দিয়েছে বিল্লপত্র তাই বিল্ল আর শিবজি মঙ্গল করে তাকে ছেলে দিয়েছে তাহলে দুয়ে মিলে হয়েছে বিল্ল মঙ্গল মিলিয়ে নাম কি মিলিয়ে নাম রেখে আমরাও মিলিয়ে নাম রাখি ঝন্টু মন্টু পল্টু বল্টু নাটে গিয়ে ঠেকি দিই কি
ঝন্টু একদম নাটে গিয়ে ঠেকে দিই। যারা এই ধরনের নাম রাখে সেই বাবা মায়েদের বলছি যে দোকান থেকে আগে থাকতে রেঞ্জ কিনে রাখো, কারণ যে নাম রেখেছো ওরা তোমাকে বড় হলে টাইট করে ছেড়ে দেবে। এখন রেঞ্জ দিয়ে টাইট দিয়ে রাখো, তবু অন্তত ছেলের হাতে একটু ভাত পাও। বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে শিবের কৃপায় সন্তান পেল, নাম হলো বিল্লমঙ্গল। ওই বিল্লমঙ্গলে 5 বছর। এবারে 5 বছরের বিল্ল কি করে একবার লক্ষ্য করে দেখুন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारा, হে নাদ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारा, হে নাথ নারায়ণ হে বাসুদেব। আর আপনারা এটাও জানেন যে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ কে নরকবাস। তো নাকি? হ্যাঁ, আপনারা জানেন তো নরকবাস। কেউ যদি চোরের সঙ্গ করে কিছুদিন পরে সে ব্যক্তি কি হবে? চোর হবে। নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর হবে, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর হবে। কিন্তু এই যে সঙ্গটা আপনারা করতে বসেছেন, এটা শুধু একদিন করলে হবে না। এই সঙ্গটাকে আমাদের দীর্ঘদিন টেনে নিয়ে যেতে হবে। কতদিন না? আজকে আপনি হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন, কিন্তু এমন আমাদের একটা দিন আসবে যে দিনটাতে আমরা চলতে পারবো না, আমরা কথা বলতে পারবো না, দৃষ্টিশক্তি কমে যাবে, রক্তের গরম ঠান্ডা হয়ে যাবে, আমরা বিছানাতে পড়ব, আর এ দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে। কিন্তু যাবার সময়টুকু, শেষ সময় আপনি যখন শেষ নিঃশ্বাস ছাড়বেন, তখন যদি এই সঙ্গটার কথা চিন্তা করেন, মনে মনে আপনি রাধে বলুন, মনে মনে আপনি কৃষ্ণ বলুন, গৌর বলুন, নিতাই বলুন, ওটা শেষের দিন, শেষ নিঃশ্বাস ছাড়ার আগে আপনি যদি রাধে বলতে পারেন, গৌর বলতে পারেন, তাহলে মৃত্যুর আগে আপনি অনেকে দেখতে পাবেন, কিন্তু মৃত্যুর পরেও আপনার সঙ্গে দেখা হবে। তবে যার সঙ্গে দেখা হবে সে প্রধানমন্ত্রী নয়, সে রাষ্ট্রপতি নয়, মুখ্যমন্ত্রী নয়। যার সঙ্গে দেখা হবে, আপনি যে রাধে বলে দেহ ছাড়লেন, গৌর বলে দেহ ছাড়লেন, কৃষ্ণ বলে দেহ ছাড়লেন, তাহলে মৃত্যুর পরে আপনার দেখা হয়ে যাবে সেই জনের সঙ্গে যিনি হলেন অনাদি আদি গোবিন্দ, সেই কৃষ্ণ ভগবান। কিন্তু তারই সঙ্গে যে আপনার দেখা হবে, সেটা তো এই একদিন সঙ্গের জন্য নয়। মানুষ অভ্যাসের দাস। আপনি একদিকে রান্না, একদিন আপনি সুন্দর রান্না শেখেননি, রান্না করতে করতে আজকে সুন্দর রান্না হয়েছে। তাহলে এমন হরি কথা শুনতে শুনতেই তবেই আপনার মনে পড়ে যাবে যে যেটা আমার শক্তি ছিল আমি করেছি, কিন্তু এখন পারিনি। এখন আমাকে এপার থেকে ওপারে যেতে হবে, আবার আমাকে মানুষ হতে হবে, আবার হরি নাম শুনতে হবে। কিন্তু মানুষ হতে গেলে আপনি টাকা পয়সার কথা ভেবে দেহ যদি ছাড়েন, মানুষ হতে পারবেন না।
বিষয় সম্পত্তির কথা ভেবে যদি দেহ ছাড়েন, মানুষ হতে পারবেন না। তাহলে আপনি যে এই হরি নাম শুনছেন, এটা কি আপনার বৃথা? না, এটা আপনার কাজে লাগবে। এই হরি নাম আপনি শুনছেন, এর জন্য ভগবান আপনাকে ভালো জায়গায় জন্ম দেবে। শুনে রাখুন, ভগবান আপনাকে ভালো জায়গায় জন্ম দেবে, কিন্তু ভালো তীর্থস্থানে জন্মগ্রহণ করেও আপনি ভগবানকে দেখতে পাবেন না, জয় রাধে জয় কৃষ্ণ বলতে পারবেন না। যেমন জগন্নাথ মন্দিরে, নবদ্বীপে, বৃন্দাবনে যেমন মানুষ জন্মগ্রহণ করেছে, তেমন ওই তীর্থস্থানে অনেক কুকুরও জন্মগ্রহণ করেছে। কুকুরও জন্মগ্রহণ করেছে, কিন্তু একটা মানুষ বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দ চরণ তলে প্রণাম করতে পারবে, কিন্তু একটা কুকুর পারবে কি? কুকুর পারবে? জগন্নাথ ধামে গিয়ে আপনি জয় জগন্নাথ বলতে পারবেন, কিন্তু ওই জগন্নাথ ধামে যে কুকুর জন্মগ্রহণ করেছে সে কি বলতে পারবে? তাহলে এই হরিনাম শোনার জন্য পুণ্যের ফলে সে ভালো জায়গায় জন্মগ্রহণ করলো, কিন্তু হরিনাম করতে পারবে না। তাদের আপনি যদি আবার মানুষ হতে চান, আবার যদি হরি কথা শুনতে চান, হরি কথা বলতে চান, তাহলে আপনাকে শেষের দিন পর্যন্ত এই সঙ্গটাকে টেনে নিয়ে যেতে হবে। তবেই আপনার অভ্যাস হবে, তবেই মৃত্যুর সময় আপনার মনে পড়ে যাবে রাধার কথা, গৌরের কথা, কৃষ্ণর কথা। আর এই বলে যদি দেহ ছাড়েন, তাহলে নিজে 100% গ্যারান্টি নিতে পারেন যে পরের জন্মে আমি মানুষ হব, ছেঁড়া চটে বসবো, আবার আমি দু হাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দ। সেই জন্যে এটা হলো সৎসঙ্গ। সেই সৎসঙ্গে আমরা সবাই উপস্থিত হয়েছি। আর এই সঙ্গে যে আমরা আলোচনার বিষয়ে আসব, যেটা আমরা আলোচনা করব, সেটা একটা লীলা। আর সেই লীলার প্রসঙ্গে আমাকে বলে দেয়া হয়েছে, আমার উপর যে লীলার ভার পড়েছে সেটা হলো, কি বলবো, একটা সংসার জীবনের কাহিনী, যেটা একটা মেয়ে, তিনি একটা ছেলেকে ভগবানকে কি করে পাওয়া যায় সেই রাস্তা দেখিয়ে দিয়েছিল। যেমন কলিযুগে হরিদাস ঠাকুর, তার কাছে একজন ধ্যান ভাঙাতে গিয়েছিল এক বেশ্যা, এক পতিতা, যার নাম ছিল লক্ষ্যহীরা। তার ধ্যান ভাঙাতে গেল, কিন্তু হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শুনে সেই বেশ্যা মেয়েটা সন্ন্যাসিনী হয়ে গেল, তুলসী কাঠের মালা পরলো, তিলক সেবা করলো, বৈষ্ণবী হয়ে গেল। তাহলে একজন ভক্ত একটা বেশ্যাকে কৃষ্ণ ভক্ত করে দিতে পারে। এর উল্টো একটা মেয়ে, এক পতিতা, এক বেশ্যা, তিনি একটা ব্রাহ্মণের ছেলেকে কৃষ্ণকে কি করে পাওয়া যায় তার রাস্তা দেখিয়ে দিয়েছিল। আর সেই মেয়েটারই জন্য সেই ব্রাহ্মণের ছেলেটা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দর্শন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ তিনি লাভ করেছিলেন। তাহলে এটাকে না, সেই পতিতা মেয়েটার নাম ছিল চিন্তামণি। মেয়েটার নাম হলো চিন্তামণি। আর ওই ব্রাহ্মণের ছেলে তিনি হলেন বিল্বমঙ্গল। এই বিল্বমঙ্গল চিন্তামণি, যেটা আজও পর্যন্ত অমর হয়ে রয়ে গেছে এই ভারতবর্ষের মাটিতে ওদের জীবন কাহিনী, যে একজন বেশ্যা মেয়ে কিভাবে একটা ছেলের জীবন পরিবর্তন করে দিয়ে ভগবানের চরণ ধরিয়ে দিতে পারে। এই লীলা প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। আর এই বিল্বমঙ্গল চিন্তামণির লীলার ভার আমার উপরে পড়েছে, তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী
আজ আমরা এই লীলা পরিবেশন করব। অনেকের হয়তো অনেক কিছু লীলা শোনার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু দেখুন খেলার মাঠে রেফারির যেমন শেষ সিদ্ধান্ত, তেমন যে বাড়িতে আসছে সেটাই তার হবে শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, আবার অন্য কোনো হরিবাসরে যদি আসি তখন একটা সিদ্ধান্ত করে পরিবেশন করা যাবে। তাহলে আজকে আমরা শুনছি বিল্লমঙ্গল চিন্তামণির জীবন মাধুর্য। ঠিক আছে, এই লীলা শ্রবণ করার আগে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। না, খুব একটা খুশি হতে পারলাম না, কারণ আকাশে বৃষ্টি নেই, কিন্তু সুন্দর একটা বাতাস বইছে। যে বাতাসে বসলে মানুষের ঘুম পেয়ে যায়, সেইভাবেই যেন বাতাসটা বয়ে যাচ্ছে। তা ঘুম পেয়ে যাবে বললেই যে আমি ঘুমিয়ে পড়বো এটা নয়, কারণ ঘুমাবার জন্য তার শ্বশুরের খাট আছে, সেখানে ঘুমাতে পারে। কিন্তু কেউ যদি এখানে ঘুমায় তাহলে সে মূর্খ। তাহলে এখানে প্রকৃতির নিয়মে তিনি সুন্দর বাতাস দিচ্ছে, আর এই বাতাসটাকে শরীরের মধ্যে আকর্ষণ করে আমরা হরি নামের মধ্যে কিছুক্ষণ ডুব দেব। কি সেই জন্যে আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? গরম লাগছে? তাহলে তো এগুলো কিছুই হচ্ছে না। তাহলে এগুলো যদি কিছু না হয় তাহলে তো জয়ধ্বনিটা হতেই পারে নাকি? হ্যাঁ, প্রথমবারে ঠিক মতো হয়নি যে তা নয়, হয়েছে, কিন্তু যেটা হবার সেটা হয়নি। সেই জন্য আমি আরেকবার বলতে চাই, অনেকে বলছে আমরা এখনো একটু ভাবছি, কি চিন্তা করছি এখনো। আপনি দাদা আরেকবার বলুন, কি বলি নাকি? আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বাহ, ফাঁকা মাঠে যেভাবে শব্দটা উঠলো, এটা আশা করি এই সময় যদি মেঘ ডাকতো সেই গর্জনটা আমরা শুনতে পেতাম না। কি এই একই সঙ্গে যদি একটা মেঘের গর্জন হতো সেটা শুনতে পেতাম না। কেন? কারণ আমরা একত্রিত হয়ে যখন জয়ধ্বনি দিয়েছি, মেঘের গর্জনকেও আমরা হার মানিয়ে দিতে পারলাম। কি তবে দুবারে কোনো জিনিস শেষ হয় না, তিনবার লাগে। দিব্যি দিতে গেলেও কবার? তিনবার। তো আরেকবার বলে নেওয়া যাবে না পরে বলবেন? কি সিদ্ধান্ত করছে? না, বলে নেওয়াটাই ভালো নাকি? আর হয় কি না হয়? বলিয়ে রাধা মাধবে কি। বাহ 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 বাহ। হ্যাঁ, আমি এই দিকে অনেকদিন আসতে পারিনি, অনেকদিন আসা হয়নি, কিন্তু মন বলছে যে হরিনাম শোনার জন্যে আগে যা আকুল আগ্রহ ছিল তার চেয়ে মানুষের অনেক বেশি বেড়ে গেছে। এটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, অনেক বেশি বেড়ে গেছে। চলো এইভাবেই আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে জাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার শোনা যায় যে আমরা এই পৃথিবীতে যে মানুষ হলাম, মানুষ আমরা হয়েছি, কিন্তু কিসের জন্য হলাম, কি করার জন্য এখানে এলাম? ঠিক আছে, ভজব বলিয়া এ সংসারে আইন, কিন্তু ভজন 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 হলো না আমার। ভজব বলিয়া এই সংসারে ভজন হলো না, ভজন হলো না আমার। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ ভজিবার তরে শ্রীকৃষ্ণ ভজিবার তরে শ্রীকৃষ্ণ পরের লাইনটা আমার ঠিক জানা নেই, আপনাদের জানা আছে কি? যেটা হলো শ্রীকৃষ্ণ ভজিবার তরে কোথায় এলাম? পরের লাইনটা সংসারে আইন মনে পড়ে গেছে, তাহলে বুঝে নিন শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এবার বুঝে নিন সংসারে আমরা কিসের জন্য এসেছি। তাহলে আগেই জানিয়ে দিলাম যে শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে সংসারে আসার কারণটা কি? কৃষ্ণকে ভজন করার জন্য, কি ঠিক আছে? এবার কৃষ্ণ ভজন আপনি কিভাবে করবেন? অনেকে বলে মালা না পড়লে হরিনাম করা যায় না, কিন্তু দেখবেন মালা পরেও হরিনাম করা যায়, না করেও হরিনাম করা যায়। কি তিলক সেবা করেও করা যায়, না করেও করা যায়। কারণ ভগবানকে ডাকতে গেলে যে কোনো ভাবে ডাকা যায়। সেই জন্য দেখবেন কেউ সাইকেল চালাচ্ছে হরিনাম করে যাচ্ছে, কেউ বাইক চালাচ্ছে হরিনাম করে যাচ্ছে। তাহলে হরিনামের জন্য তো কোনো নিয়ম নেই, হরিনামের জন্য তো কোনো বাধা নেই, যে কোনো ভাবে হরিনাম করলেই হবে। হরিনাম দাঁড়িয়ে শোনা যায়, হরিনাম বসে শোনা যায়, হরিনাম শুয়ে শুয়ে শোনা যায়, হরিনাম পা ছড়িয়ে শোনা যায়। না না, পা গুড়ুতে হবে না, শোনা যায় বলছি, কি পা ছড়িয়ে শোনা যায়। কারণ আমি হরিনাম শুনতে গিয়ে আমি কোনো ভক্তকে কোনোদিন আমি কষ্ট দিইনি। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি ভক্তের হাতে পায়ে ধরে হরিনাম করাতে পারে, তাহলে সেই হরিনামটা আমরা কেন পা ছড়িয়ে শুনতে পারবো না? এবার আমি বলবো যে মা, তুমি এখানে পা ছড়িয়ে হরিনাম শুনছো, এদিকে ঠাকুর আছে, তুমি কি করবে? পাটাকে কিছুক্ষণ গুড়িয়ে নেবে, কারণ তোমার তো কোমরে ব্যথা, হাঁটুতে বা, তবু তুমি হরিনাম শুনতে এসেছো। তাহলে কিছুক্ষণের জন্য পাটা গুড়িয়ে রাখলে, কিন্তু পরক্ষণে যখন পায়ের যন্ত্রণা হবে তখন তুমি এদিকে আর বার করতে পারবে না, পেছন দিকে ঠেলবে। তাহলে এদিকে যদি ভগবান থাকে, ওদিকে ভগবান নেই? বলো, ভগবান তো সর্বত্র আছে, তাহলে কি পা নিয়ে তুমি ওপরে তুলবে? তাহলে ওপরে ভগবান আছে। তাহলে সেই জন্যে ভগবান যদি সর্বত্র থাকে, তাহলে তুমি কিভাবে হরিনাম শুনবে? তাই সেই জন্যে হরিনাম সর্বত্র জায়গায় করা যায়, সর্বত্র ভাবেই হরিনাম শোনা যায়। কিন্তু কিছু কিছু ভক্ত মানুষ আছে, হরিনাম এমন জায়গায় টেনে নিয়ে যায় সেখানে হরিনাম করা যায় না। সেটা কোন জায়গা না? দেখবেন অনেক ভক্ত মানুষ আছে, যাকে দেখে তাকেই বলে জয় নিতাই। সে যদি নিতাইয়ের দলের লোক হয়, সেও বলবে জয় নিতাই। কি এবার ধরুন সে মদ খাবার লোক, তাকে বললে জয় নিতাই, সে কি বলবে জয় নিতাই? সে আর বলবে? তুমি বলবে জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, এটাই বলবে। তাহলে কিছু কিছু জায়গায় হরিনাম টেনে নিয়ে যাওয়া যায় না। কেন? কারণ কলি, কারণ যে যুগে বাস করছি কলি, এই কলি সেই সব জায়গাগুলোকে আগড়ে রেখেছে, যে সেই জায়গায় তোরা হরিনাম করলেও হরিনামে তোরা ফল পাবি না। সেই জন্য যেখানে জুয়া খেলা হয়, সাট্টা খেলা হয়, যেখানে মদ খাওয়া হয়, সেখানে হরিনাম করলে তোমার হরিনাম শুনবে না।
যেখানে মামলা মকদ্দমা হয় সেখানে হরিনাম করলে হরিনাম তোমার শুনবেন। তাহলে হরিনাম করারও জায়গা আছে, শোনারও জায়গা আছে, কিন্তু শোনাটা যেভাবে ইচ্ছা করা যায়, শোনা যায় কি? তাহলে এবারে শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম। আচ্ছা, একটা কথা বলছি, এখানে যে আপনারা এসেছেন, কে কে গান শুনতে এসেছেন একবার হাত তুলুন তো। গান এই জায়গাগুলো কিছু একটু সমস্যা থাকে মা, যেগুলোকে বুঝে নিতে হয়। আমরা বাড়িতে বলেই আসি চ দিদি একটু গান শুনতে যাই, কিন্তু বলুন তো গান কোনোদিন কি হরিবাসরে হয়েছে? অষ্টম প্রহর ব্যাপী কি লেখা থাকে? হরি গান না হরি নাম। 16 প্রহর ব্যাপী কি লেখা থাকে? হরি গান না হরি নাম। কীর্তন পরিবেশন করবে বিশ্বজিৎ খাঁড়া কি, কিন্তু আমরা বলে থাকি ওখানে গান গাইতে আসছে বিশ্বজিৎ খাঁড়া। আমি কি ফাংশন করতে আসছি, অর্কেস্ট্রা করতে আসছি? তা তো নয়। তাহলে এইগুলো আমাদের কিছু ভুল হয়, কারণ হরিবাসরে কোনোদিন গান হয় না, হরিবাসরে হয় হরি নাম। এই হরি নামের কোনোদিন মরণ নেই, গানের মরণ আছে, গানের মরণ আছে, নামের মরণ নেই। এবার লক্ষ্য করে দেখবেন গানের মরণ আছে, কি করে বুঝবেন না? গত বছর একটা গান উঠলো, চারিদিকে বাজলো, এবছর কি আর সেটা বাজছে? এবছরে আবার নতুন কি কাঁচা বাদাম বলে উঠেছে, কে না জানে, চারিদিকে বাজছে। এবছর ওটা হচ্ছে, পরের বছর আর ভাজা বাদামও পাবে। তাহলে গানের মরণ হচ্ছে, কিন্তু হরি নামের কি মরণ হচ্ছে মা? হরি নাম দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে, এই হরি নামের কোনোদিন মরণ হবে না। তাই এই হরি নাম যেমন প্রকারে করা যায়, হরি নাম করতে করতে কারো যদি হাই উঠে যায়, হাই তুলে তুলেও করবে, ঠিক আছে? তাহলে আমরা এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। তাহলে যেটা করব বলে এসেছি সেটাকে একটু করা যাবে, তার মানে একটু হরিনাম করা যাবে। আপনারা করবেন? করবেন আপনারা বলছেন, খুবই ভালো লাগলো। তাহলে কি হরিনাম এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? কোনটি? হাতে তালি দিয়ে হবে? বাহ, এটাও খুবই ভালো, আপনারা বুঝেছেন, তাই ভালোভাবেই হাতে। চলুন একটু তাহলে হরিনাম করে নি। আপনারা না করলেও আমাকে করতেই হবে। কারণ কি বলুন তো? কারণ হলো একটাই, লীলা পালা মানুষ অনেক শোনে, অনেক লীলা পালা মানুষ আপনারা শুনেছেন, কিন্তু এত লীলা পালা কেন করলেন ভগবান, কেন করলেন গৌরাঙ্গ মহাপ্রভু? কিসের জন্য জানেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখুন। একটা বাচ্চা ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করবে? একটু চিনি দিচ্ছে, বাবা ভাত খেয়ে নে। না খাবো না। একটু দুধ দিচ্ছি, বাবা ভাত খেয়ে নে। না খাবো না। কোলে করে নিচ্ছি, ভাত খেয়ে নে। না খাবো না। টিভি দেখতে দেখতে টিভি চালিয়ে দিচ্ছি, ভাত খা। তার মানে কেন টিভি চালাচ্ছে, কেন চিনি দিচ্ছে, কেন দুধ দিচ্ছে, কেন বাতাসা দিচ্ছে? যাতে ছেলেটা ভাত খায়, সেই জন্যই তো। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম নিয়ে এসেছিলেন হরিনাম, এটাই হলো প্রধান। আর এই হরিনাম করাবার জন্য এত কিছু লীলাপালা করা হয়, যাতে মানুষ লীলাপালার মাধ্যমে হরি নামটা যেন স্মরণ করে, হরি নামটা যেন মানুষ করে। বোঝা গেল? সেই জন্যই এত লীলাপালা। সেই জন্যে আপনারা না করলেও আমাকে করতে হবে। কেন বলুন তো? কারণ আমি তো চারিদিকে লীলাপালা করি, হরি নাম করার সময়টা কি করে হবে? তাহলে আপনারা মরবেন, আমি বেঁচে থাকবো? আমাকেও তো মরতে হবে। তাই এটা আমিও অভ্যাস করি। তাই প্রতি আসরে আমিও হাতে তালি দিয়ে হরিনাম করি, যাতে মৃত্যুর সময় আমিও যেন মনে মনে হরিনাম করতে পারি, মনে মনে যেন কৃষ্ণ নাম। সেই কারণে একটু হাতে তালি দিয়ে আমি করব। এবার আপনারা যদি একটু সহযোগিতা করেন, করবেন তো?
চলো না সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওই দিয়ে দাও মালা রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে আমরা শুরু করে দিয়েছি কে হরি নাম সংকীর্তন এটা আমরা সবাই মিলে শুরু করে দিয়েছি তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এই হরি নামটা নিয়ে এসেছিলেন তাহলে তিনিও হরি নাম করতেন তাহলে তিনি যখন হরি নাম করতেন হাত কোন দিকে থাকতো নিচের দিকে থাকতো কি মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরি নাম করতো হাত কোন দিকে থাকতো নিচের দিকেই থাকতো তো ও দু চারটে জানে তারপরে কি আপনারা জানেননি ও আপনারা এদিকে তাকিয়ে আছেন কত দিচ্ছে ছেড়ে দে জয় দিদাই জয় দিদাই ঠিক আছে তবে এইটুকু তো জানেন এরা আমাকে যাই দিক আপনারা 2 টাকা 5 টাকা যাই দিক এটা তো ভালো করেই জানেন যে এই টাকা কোনোদিন আমি পেটে খাই না আমার বাড়ির অনুষ্ঠানে আমি গোবিন্দ সেবার কাজে লাগাই এটা তো জানেন তো এর প্রতি আমার কোনো লোভ নেই এটা দিলেও আছে না দিলেও আছে কারণ এটা যেটা দিচ্ছে এটা আমি ওদের মঙ্গলের জন্য গোবিন্দ সেবার কাজে লাগাই ঠিক আছে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম করত হাত কোন দিকে করে উপর দিকে করে হাত নামাতে বলেছি আপনাদের কি অবস্থা 1 সেকেন্ড সময় নেই শুধু কোন দিকে করত ওরে বাপ রে বাপ চলো একটু হাত তুলে হরি নাম করব আমরা কি ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব बोलिए चैतन्य महाप्रभु की জয় निताई चांद की জয় খারাপ লাগলো কি না না আপনাদের মুখে যেভাবে হাসি দেখলাম ভালোই লেগেছে কিন্তু সবার ভালো লাগলো বটে আমার ভালো লাগলো না
আমার ভালো লাগলো না, কারণ আপনারা কদিন ঠাকুর ঘরে গেছেন জানা নেই, কিন্তু আমি প্রতিদিন ঠাকুর ঘরে যাই। আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর আমি মার্জন করি নিজের হাতে। ভগবানের জন্য আমি প্রদীপ জ্বালি, ধূপ জ্বালি, চন্দন বাটি, ভগবানকে আমি সেবা দিই। কিন্তু ভগবান আমার জন্য কোনোদিন কিছু করেনি, কোনোদিন কিছু করেনি। কারণ আমি ভগবানের কাছ থেকে শুধু একটা জিনিস চাই, সেটা ভগবান আমাকে দেয়নি। সেটা কোন জিনিস জানেন? আমি প্রদীপ জ্বালি, ধূপ জ্বালি, আর মনে মনে শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সেটা কি? কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়নে জলে। কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়নে জলে। আর কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কাঁদি নয়নে জলে আমি, ও দয়াল ভাসি নয়নে জলে। কাঁদি নয়ন জলে আমি, দয়াল ভাসি নয়ন জলে। ছলো ছলো নয়নে প্রভুর বদন বনে যা কিছু দিয়েছ আমায়, আমি জানি গো সবই তোমার। নয়নের জলটুকু শুধু যে আমার। দেখবেন, আপনার যদি বেশি টাকা থাকে সেটাকে নেবার জন্য মানুষ আসবে। আপনার যদি বিষয় সম্পত্তি বেশি থাকে সেটাকে নেবার জন্য মানুষ আসবে। কিন্তু আপনার চোখের জল নেবার জন্য কেউ আসবে কি? ওটার জন্য কেউ আসবে? চোখের জলটা নেবার জন্য কেউ আসবে। তার মানে বুঝে নেবেন, চোখের জলটাই আপনার, তারপরে সব পর। আপনার টাকা থাকলে ছেলে নেবে, বিষয় সম্পত্তি থাকলে স্ত্রী নেবে, আপনার মান সম্মান থাকলে সমাজের মানুষ নেবে। কিন্তু চোখের জল নেবার জন্য তো কেউ আসবে না। তাই আমি ডাকি বারে বার, চোখের জলটুকু শুধু আমার, এর ছাড়া দেয়ার মতো কিছু নেই আমার। তাই চোখের জলে ডাকি বারে বার, দিলে নাই আমার গরিবে একটি সন্তান দয়া। ও হে দয়ালে হরি গো, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু আমাকে একটা সন্তান দাও। কারণ কেউ তো আমায় মা বলে না, আমি কাঁদি নয়নে জলে। আর কেউ তো আমায়
মা বলি না আমি কাঁদি নয়ন জলে। কত বছর ধরে কাঁদছে মা? এই দেখো দিনি। আচ্ছা ওটা দিয়ে দাও, এখন আর আসবে না কেউ। হ্যাঁ দাও, ঠিক আছে। হ্যাঁ, আমি যতক্ষণ কীর্তন করব এটাকে কেউ দিতে আসবেন না। আর যারা দেবে বলে বসে আছেন, কীর্তন শেষ হয়ে গেলে তারা যেন আবার চলে যাবেন না, ঠিক আছে? তাহলে আপনারা আমাকে দেবেন, তদ্রূপ ধৈর্য ধরে থাকবেন। কীর্তনে ব্যাঘাত ঘটুক এটা আমি চাই না, ঠিক আছে? কথাগুলো শুনতে হবে। তদ্রূপ এই যে সন্তান, এই যোগমায়া আজকে 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধরেছিল, কিন্তু কি সেবা করত? ভাগবত পাঠ শুনত, ভগবানের প্রসাদ পেত, তাই পেটে ছেলে এসেছে। সেই ছেলে জন্ম নিয়েছে, 5 বছর হয়েছে, আর 5 বছর বয়স থেকে হাতে তালি দিয়ে শ্রী কৃষ্ণ দিন, সবাই মিলে তালি। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारा, হে নাথ নারায়ণ হে বাসুদেব। स्वामी सखा हमारा, हे नाथ नारायण हे वासुदेव। राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। যারা ছেলেরা সব বসে আছিস, মায়ের কোলে যে সমস্ত ছেলেরা আছে, আপনিও তালি দিন, ছেলেদেরও দেন। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। আগে আমি বলি, তারপরে তোরা বল, ঠিক আছে? সবাই মিলে, ছেলেও বলবে, ছেলের মাও বলবে, ছেলের বাবাও বলবে। তবে যারা একদম বলবে না, তারা জানবেন এ জায়গার মানুষ নয়, ওপরতলার মানুষ। ওপরতলার মানুষ বলতে কারা? যে স্বর্গে থাকে দেবতারা, তারা নয়। যারা 4 জনের কাঁধে যায়, ছিল নিচু, এখন ওপরে উঠেছে, তাদের ঘরে নিচু থেকে খোল করার তাল বাজিয়ে হরিনাম বলে বলে যাচ্ছে, তারা কি বলতে পারবে? তদ্রূপ আমি চাই এখানে যারা বসে আছে সবাই থাকুক জীবিত, কেউ না যেন হয় মৃত। কারণ জীবিত অবস্থায়
মৃত হয়ে লাভ নেই, বেঁচে থাকাটাই ভালো। কি প্রেম সে বল হরি বল, প্রেম সে বল হরি বল, প্রেম সে বল হরি বল, নেচে বল হরি বল, গেয়ে বল হরি বল, मन से बोल হরি বল, तन से बोल হরি বল, हाथ से बोल হরি বল, आँख से बोल হরি বল, सांस से बोल হরি বল, हरि बोल হরি বল, हरि बोल হরি বল, हाथ तुले बोल হরি বল। না না নামাতে তো আমি বলিনি, খালি নামিয়ে দেবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। বলে কৃষ্ণ নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। বলে কৃষ্ণ নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। কিন্তু লক্ষ্য করে দেখবেন কারো পৌষ মাস খুবই ভালো লাগছে, এমন ফাঁকা মাঠে হরিনাম শোনার জন্য এমন ভক্তের সমাগম আপনারা উপস্থিত হয়েছেন। অনেকে পায়ে হেঁটে আসছে, অনেকে বাইকে আসছে, অনেকে সাইকেলে আসছে। কিন্তু যারা বাইক বা সাইকেল নিয়ে যারা এই স্থানে এসেছেন, তারা যে বাইকে বা সাইকেল রাস্তার উপরে রেখেছেন, ওগুলোকে একটু ঠিক করে রাখুন, অন্যান্য গাড়িগুলো যাওয়ার সমস্যা হচ্ছে। যাদের বাইক বা সাইকেল আছে ওগুলোকে একটু সাইড করে রাখুন, অন্য গাড়িগুলো যাওয়ার একটু সমস্যা হচ্ছে, তাই ওগুলোকে একটু ঠিক করে নিন। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। তো খুবই ভালো আপনারা উপস্থিত হলেন। তাই হরিকথা কৃষ্ণকথা শুরুর আগেই সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে জীবনটা কেটে যায়। এই দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি আসতে না পারুক, তাই সকলের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা কিছুক্ষণ সৎসঙ্গের মধ্যে আমরা যুক্ত হয়ে যাই। এটা আমাদের হরিবাসর, কিন্তু এটা একটা সৎসঙ্গ। আপনারা যে দূর থেকে আসছেন, নিশ্চিত আপনারা অর্কেস্ট্রা দেখতে আসেননি, ধামাকা বা ফাংশন শুনতে আসেননি, আপনারা ভগবানের কথা শুনতে এসেছেন। আর ভগবানের কথা বলতে আসলেই চলে আসবে ভক্তের কথা। এখানে সাধুর কথা হবে, ঋষির কথা হবে। আর যেসব স্থানে এই সাধু ঋষি ভগবান ভক্তের কথা হয়, সেটাকে সৎসঙ্গ বলা হয়।